যদি আপনি কাউকে বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, কাউকে আপনার প্রেমে পাগল পারা বানাতে চান, আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনি যেভাবে চাইবেন সে সেভাবে চলবে, এটা চান, তাহলে একদম সহজ নিয়মে পবিত্র কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার পড়ে আপনি যে কারো ভালোবাসা খুব সহজে আদায় করতে পারবেন, যে কাউকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, যে কাউকে আপনার প্রতি আকৃষ্ট বানাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের আমলটি একেবারেই সহজ, কিন্তু এর কার্যকর ক্ষমতা অনেক অনেক গুণ বেশি শক্তিশালী, পাওয়ারফুল। যদি আপনারা সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে আজকের এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবেই হবে। ওই মানুষটা আপনার বাধ্য, আপনার বশ হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিচ্ছি, তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে ওযু করে নিতে হবে। আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে একটা জায়গার মধ্যে বসবেন। বসার পরে 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, সব থেকে ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনাদেরকে 3 বার সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে সূরাটি আছে এই সূরাটা আপনাদেরকে 3 বার পাঠ করে ডান হাতের তালুর ভিতরে আপনাকে 3টি ফুঁক দিতে হবে। এইভাবে ছু 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 দিয়ে আপনাকে এইভাবে বন্ধ করে রাখতে হবে। অর্থাৎ আমলটি আপনি যার জন্য করতেছেন, আপনার স্বামীর জন্য করলে আপনার স্বামীকে উদ্দেশ্য করে বলবেন, অথবা আপনার স্ত্রীর জন্য করলে, কিংবা মা বাবা যদি আপনার সন্তানদের জন্য আমলটি করেন, তাহলে অবশ্যই সেই সন্তানের নাম নিয়ে আপনি সূরাতুল কাউসার প্রথমে 1 বার পড়বেন। 1 বার পড়ে এই ডান হাতের তালুর ভিতরে, এই মুঠের ভিতরে আপনি একটি ফুঁক দিবেন। ফুঁক দিয়ে তারপরে হাতটা এইভাবে বন্ধ করে নেবেন। তারপরে আবারও আপনি দ্বিতীয়বার সূরাতুল কাউসার পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। এরপরে যার জন্য করতেছেন তাকে উদ্দেশ্য করে তার নামটা নিয়ে আপনি একটি ফুঁক দিবেন। এইভাবে করে ফুঁক দিয়ে আবার হাতটা বন্ধ করে নেবেন। এইভাবে আপনি 3 বার পাঠ করবেন এবং 3 বারই ওই মানুষটাকে উদ্দেশ্য করে স্মরণ করে তার নাম নিয়ে আপনাদেরকে কিন্তু ফুঁক দিতে হবে। প্রিয় ভাইরা মা বোনরা, এখন আপনি যদি পরিবারের বাহিরে অন্য কোনো মানুষের জন্যে, আপনার আপন মানুষ, প্রিয় মানুষ, পছন্দের ভালোবাসার মানুষগুলোর জন্য যদি আমলটি করতে চান, তাহলে অবশ্যই তার নাম এবং তার মায়ের নাম, বাবার নাম, অথবা যে কারো একজনের নাম নিয়ে হলেও আপনাকে কিন্তু এই ডান হাতের মুঠের মধ্যে আপনাকে ফুঁক দিতে হবে 3 বার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে সর্বশেষ আবারও 3 বার আপনারা দরুদ শরীফ পাঠ করে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন, তার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে চাইবেন। আশা করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার বাধ্য করে দিবে, আপনার বশ করে দিবে, সে আপনার সকল কথা শুনতে কিন্তু বাধ্য হয়ে যাবে।